আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ঘরোয়া পদ্ধতির ভাবে আপনাদের মেয়োনিজ বানিয়ে দেখাবো। তো সেই জন্য আমি 2টা ডিম নিয়েছি। এখন আমি ব্লেন্ডার করব 2টা ডিম। তারপর 2টা ডিম নিয়েছি যেহেতু, তো 1 কাপের কম আমি সয়াবিন তেল দিব। তারপর 1 কাপের 1 চামচের অর্ধেক গোলমরিচের গুঁড়া দিব। 1 চামচ চিনি দিব। পরিমাণ মতন আপনার লবণ দিব। তারপর আপনার 1 চামচের কম ভিনেগার দিব। অবশেষে 2 চামচ দুধ দিব, গুঁড়া দুধ। তারপর আমি ব্লেন্ডার করব। এখন আমি ব্লেন্ডার করব। আমার মেয়োনিজটা একদম তৈরি হয়ে গেছে। তো এখন আমি রুল বানাবো, সেই রুলে আমি এটাকে এখন দিব। আমি সবজির রুল তৈরি করব, বানিয়ে দেখাবো আপনাদের। তো এর জন্য আমি আলু কুচি কুচি করে নিয়েছি, এখানে ফুলকপি নিয়েছি, পাতাকপি নিয়েছি, তারপর মাংস, পেঁয়াজ কুচি, শসা আর কাঁচামরিচ। তো এখন আমি এগুলাকে সব তেলে ভেজে নেব। অল্প একটু তেল দিয়ে দিয়ে সব কড়া সবজি ভেজে নেব। প্রথম মাংসটাকে ভেজে নেব। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। তারপর ভেজে নেব মাংসটাকে। আগে থেকে আমি মাংসটা সিদ্ধ করে এমন করে কেটে নিয়েছি। আপনারাও আগে থাকতে সিদ্ধ করে মাংসটাকে এমন করে নেবেন। আমার মাংস ভাজা হয়ে গেছে, এখন আমি মাংসটা নামিয়ে ফেলবো। পাতাকপিটা ভেজে নেব। পরিমাণ মতন লবণ দিয়ে দিবেন। পাতাকপিটা আমার ভাজা হয়ে গেছে, তো এখন এটাকে নামিয়ে ফেলবো। তো এখন আমি পেঁয়াজটা ভাজবো। কাঁচা পেঁয়াজটা দিলে কি বাচ্চারা খেতে চায় না, তার জন্য পেঁয়াজটা সামান্য পরিমাণ একটু ভেজে নেব। তার সাথে আলুটা ভেজে নেব। আপনারা চাইলে আলুটা ছোট ছোট করে নিতে পারেন, কিন্তু রুটির রুলের সাথে এই রকম করে পিস করে কাটলে সুন্দর হয়। তো 5 মিনিটের মতন আমি আলুটা সিদ্ধ করে ভেজে নেব। আমি মাংসটা পাতাকপিটা ভেজে রেখেছিলাম, তো সব আলু আর এগুলো সব একসাথে আমি এখন মিক্সচার করে ভেজে নেব। তো এখানে অবশেষে আমি চাট মশলাটা ইউজ করব। তো আপনারা চাইলে ম্যাগি মশলাটাও দিয়ে অন্যরকম একটা টেস্ট আসবে। তারপর নেড়ে চেড়ে দিবেন। এখন আমার এটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। আগে থেকে আমি রুটিটা বানিয়ে রেখেছিলাম, তো এই পরিমাণ পাতলা করবেন। এই যে দেখেন আমি কি পরিমাণ পাতলা করেছি, ঠিক এই পরিমাণ পাতলা করবেন, তাহলে রুলটা খেতে ভালো হয়। আমি মেয়োনিজটা তৈরি করে রেখেছিলাম, তো এটা এখন আমি এখানে দিয়ে মিক্সচার করে নিব। তো এখন আমি এটাকে রোল করব। এভাবে করে ছড়িয়ে দিবেন। তারপর এক ধার থেকে এভাবে গুটিয়ে নেবেন।
এই যে দেখছেন হয়ে গেছে। শেষে আমার সবজির রোল তৈরি হয়ে গেছে। তো এই যে দেখেন কত সুন্দর করে বানিয়েছি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন। ধন্যবাদ।